সিনেমা বাদ দিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। কি এটি শোনার পর নিশ্চয়ই অনেকে অবাক হয়ে গেছে বা অবাক হয়ে গেছেন যে চিত্রনায়িকা অপু বিশ্বাস আসলে কি সিনেমা ছেড়ে দিয়েছেন? না, চিত্রনায়িকা অপু বিশ্বাস একটি নতুন ধারায় ব্যতিক্রম একটি আঙ্গিকে তিনি আবারও হাজির হচ্ছেন। তবে সেটি কিভাবে তিনি নতুন করে পর্দায়, অর্থাৎ বড় পর্দায় নয়, সেটি ছোট পর্দায়, ওটিটি বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যাই বলেন না কেন, নতুন আঙ্গিকে নিজেকে উপস্থাপন করছেন সিনেমার বাইরে। তবে চিত্রনায়িকা অপু বিশ্বাস এবার নতুনভাবে দর্শকদের সামনে কিংবা ভক্তদের সামনে কিভাবে উপস্থাপন হচ্ছেন বা তিনি নতুন কি কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন, এটি নিয়ে বিশেষ একটি পর্ব আমি এই মুহূর্তে আপনাদের জন্য তৈরি করেছি। আশা করছি অপু বিশ্বাসের নতুন এই পথযাত্রা সম্পর্কে নতুন তথ্য জানতে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। তো এখানে আমার হাতে আছে দেশ রূপান্তর একটি সংবাদ প্রকাশ হয়েছে 5 অক্টোবর 2024। সেখানে তারা আসলে হেডলাইন দিয়েছে নতুন পরিচয়ে অপু বিশ্বাস। তো আমরা সকলেই আসলে চিত্রনায়িকা হিসাবেই অপু বিশ্বাসকে জানি, চিনি। তবে নতুন আসলে পরিচয়টি কি হবে? এর আগে আমরা দেখেছিলাম যে তিনি পার্লার বিজনেসের সঙ্গে যুক্ত হয়েছেন। তো নতুন করে এই পার্লার বিজনেস চিত্রনায়িকার বাইরে আবার নতুন পরিচয় আবারও কি তিনি তৈরি করছেন, সেটি আমি আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থাপন করছি। এতদিন যারা যারা অপু বিশ্বাসকে প্রশ্ন করেছিলেন, এবার তাদের প্রশ্ন করবেন অপু বিশ্বাস। দেখেন এখানে কিন্তু খুব মজার বিষয়, সেটি হচ্ছে যে এতদিন চিত্রনায়িকা অপু বিশ্বাস অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন। তবে এবার অপু বিশ্বাসকে যেরকম মানুষজন প্রশ্ন করেছে, এবার অপু বিশ্বাস সবাইকে প্রশ্ন করবে। আর সেভাবেই তিনি নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন, আর কেনই বা তাদের প্রশ্ন করবেন, আর কারা এই প্রশ্নের মুখে পড়বে? প্রশ্ন নিয়ে যেসব প্রশ্ন সামনে আসছে, আসলে অপু বিশ্বাসকে তো প্রশ্ন করতেন গণমাধ্যম কর্মীরা, তাহলে তাদেরই কি প্রশ্ন করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের কুইন? হ্যাঁ, বিষয়টি তেমনই। অর্থাৎ সবসময় আমরা দেখেছি যে চিত্রনায়িকা অপু বিশ্বাসের কেরিয়ারে গণমাধ্যম কর্মীরা, সাংবাদিকরা অপু বিশ্বাসকে বিভিন্ন সময় তার ব্যক্তিগত জীবন বলি, সিনেমা কেরিয়ারের জীবন বলি, তার সর্বক্ষেত্রে অপু বিশ্বাসকে প্রশ্ন করতেন এবং অপু বিশ্বাসকে প্রশ্ন করে অপু বিশ্বাসকে করা প্রশ্ন কিংবা উত্তর সেটি নিয়ে তারা সংবাদ মাধ্যমে প্রকাশ করতেন। তবে এবার চিত্রনায়িকা অপু বিশ্বাস সাংবাদিকদের প্রশ্ন করবেন, সেটি কোথায়? এমন কাণ্ড করতে যাচ্ছেন কোটি টাকার কাবিন নায়িকা, বিষয়টি আসলে খুলে বলাই প্রয়োজন। অপু বিশ্বাস সামাজিক মাধ্যমে বেশ পরিচিত এবং সক্রিয়। ফেসবুকে যেমন সরব, নিজস্ব ইউটিউব চ্যানেলেও তিনি নিয়মিত হালনাগাদ রাখেন। তাই নতুন উদ্যোগ নিলেন ইউটিউবের জন্য। দেখেন, চিত্রনায়িকা অপু বিশ্বাসকে কিন্তু আমরা বরাবরই দেখেছি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অলওয়েজ কিন্তু তিনি সরব ছিলেন। যে কোনো বিষয়ে তিনি কোথাও ফিতা কাটতে গেলে কিংবা সিনেমা নিয়ে বা ব্যক্তিগত জীবন নিয়ে, তার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে, সবকিছু নিয়ে কিন্তু অপু বিশ্বাস ফেসবুকে কিন্তু অ্যাক্টিভ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে তিনি এবার তার ইউটিউব যে চ্যানেলটি রয়েছে সেখানে তিনি নতুন করে কিছু সাজিয়েছেন এবং এটি তার আসলে অনেক বড় পরিচয় হবে। তো ইউটিউবে আসলে তিনি কি করবেন? নিজের চ্যানেলের জন্য বেশ কিছু প্রোগ্রাম নির্মাণ করতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে একটি হলো উপস্থাপনা। অর্থাৎ এবার যেটি আমি স্পষ্ট হলাম যে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে চিত্রনায়িকার বাইরে এবার সারা দেশের চলচ্চিত্র প্রেমীরা একজন উপস্থাপিকা হিসাবেই দেখবে। সেটি কোনো টেলিভিশন চ্যানেল কিংবা ওটিটি প্ল্যাটফর্মে নয় বা প্রাইভেট অন্যান্য মানুষের কোনো চ্যানেলে নয়। এটি চিত্রনায়িকা অপু বিশ্বাসের যে নিজস্ব চ্যানেলটি রয়েছে সেখানেই তিনি উপস্থাপনা করবেন। তো কি বিষয়ে উপস্থাপনা করবেন? অপু বিশ্বাসের মুখোমুখি হবেন একজন গণমাধ্যম কর্মী যিনি এতদিন অপু বিশ্বাসকে প্রশ্ন করেছেন। এবার অপু বিশ্বাস তার অনুষ্ঠানের উপস্থাপনা হিসাবে হাজির হয়ে তাকে প্রশ্ন করবেন। তবে শুধু গণমাধ্যম কর্মী নয়, সিনেমার নির্মাতারাও থাকছেন। এরপর চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে অতিথি করে প্রশ্ন করবেন অপু বিশ্বাস। তো দেখেন, এখানে চিত্রনায়িকা অপু বিশ্বাস আসলে যে টক শো বলবো, এটি একটি টক শো সিস্টেম করেছে, যেখানে চিত্রনায়িকা অপু বিশ্বাস
নিজে উপস্থাপিকা হিসাবে কাজ করবেন এবং উপস্থাপিকা হিসাবে কাজ করতে যে তিনি গণমাধ্যম কর্মীদেরকে চলচ্চিত্র নিয়ে প্রশ্ন করবেন। এবং এখানে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জিংটি আমি মনে করি যে এতদিন গণমাধ্যম কর্মীরা নিজেদের মতন করে যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু চিত্রনায়িকা অপু বিশ্বাসের সংবাদ ছাপিয়েছে। অপু বিশ্বাসের সকল বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, তবে এবার সাংবাদিকরা অপু বিশ্বাসের প্রশ্নের সম্মুখীন হবে। অন্যদিকে চলচ্চিত্র নির্মাতার কথা বলা হয়েছে। এখানে চলচ্চিত্র নির্মাতা বলতে আসলে যেহেতু চিত্রনায়িকা অপু বিশ্বাস একজন গুণী অভিনেত্রী বা চিত্রনায়িকা, সেক্ষেত্রে নির্মাতাদের নির্দেশনায় চিত্রনায়িকা অপু বিশ্বাস এতদিন অভিনয় করে আসছে, তো সেখানে তিনি নির্মাতাদেরকেও প্রশ্ন করবেন। তো কি বিষয়গুলো প্রশ্ন করবেন এটি কিন্তু দেখার বিষয়। আরেকটি বিষয় বলেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে তিনি অতিথি করে প্রশ্ন করবেন, সেখানে কিন্তু চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষকেও তিনি প্রশ্ন করবেন। আমি আরেকটু পড়তে চাই এই বিষয়ে অপু বিশ্বাস কি বলেছেন সেটা একটু আপনাদের সামনে তুলে ধরছি। এতদিন যারা আমাকে প্রশ্ন করেছেন এবার আমি তাদের প্রশ্ন করব। এটা নতুন ধরনের একটি এক্সপেরিমেন্ট। আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি করে এপিসোড প্রকাশ করতে থাকবে। একটি নতুন পরিচয় হাজির হচ্ছে আমি, তাই আমার নিজেরও এক ধরনের নার্ভাসনেস ও কৌতূহল তৈরি হচ্ছে। ভালোবাসলেই ঘর বাঁধা যায় না খ্যাত এই অভিনেত্রী বলেন, প্রথম ধাপে গণমাধ্যম কর্মী ও চলচ্চিত্র নির্মাতাদের অতিথি করে এনেছি, তাদের প্রশ্ন করেছি। অর্থাৎ অলরেডি তিনি এই কার্যক্রমটি শুরু করেছে। এরই মধ্যে গণমাধ্যম কর্মীদের নিয়ে কিছু প্রোগ্রাম তিনি করে ফেলেছেন এবং চলচ্চিত্র পরিচালকদেরকে নিয়েও তিনি কিছু প্রোগ্রাম তৈরি করে ফেলেছেন, যেই তৈরি করা এই অনুষ্ঠানগুলো অপু বিশ্বাসের উপস্থাপনায় দর্শক তার ইউটিউব চ্যানেলে দেখতে পারবে। দারুণ সব প্রশ্ন উত্তরে অনেক কিছুটাই জানা যাবে, দর্শকরাও বেশ আনন্দ পাবেন। জানা গেছে ইতিমধ্যে রাজধানীর মিরপুর ডিওএসএস এর একটি স্টুডিওতে প্রথম ধাপের সব পর্বের শুটিং সম্পূর্ণ হয়েছে। খুব শীঘ্রই অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেলে এসব প্রকাশিত হবে, অর্থাৎ দর্শকেরা দেখতে পাবে অপু বিশ্বাসের একদম নতুন পরিচয়। অপু বিশ্বাস 2004 সালে আমজাদ হোসেনের পরিচালনায় কাল সকালে চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন। তিনি 2005 সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রের প্রধান নায়িকা হিসাবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। অপু বিশ্বাস 72টিরও অধিক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। তো এটি অনেক বড় একটি ইনফরমেশন যে কোটি টাকার কাবিনে শাকিব খানের বিপরীতে প্রথম তিনি আসলে শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেন এবং একমাত্র শাকিব খানের সঙ্গে তিনি 72টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এটিও কিন্তু দর্শকদের কিন্তু জানা হলো। তারপরে হচ্ছে কর্মজীবনে তিনি একটি বাচসাস পুরস্কার অর্জন করেছেন এবং 6 বার মেরিল প্রথম আলো পুরস্কারে মনোনয়ন লাভ করেন। ক্যারিয়ারের হিসাবে এই অভিনেত্রী 20 বছর পূর্ণ হয়েছে এবছর। দেখেন এদিকে আরেকটি বিষয় যে চলচ্চিত্র ক্যারিয়ারে অপু বিশ্বাস এই বছর 2024-এ তার 2 দশক অর্থাৎ 20 বছর কিন্তু তিনি পূরণ করেছে, আর এই 20 বছরের নতুন ভাবে প্রকাশ করেছে নিজেকে। তো যাই হোক, আমরা চলচ্চিত্র প্রেমীরা বরাবরই চিত্রনায়িকা অপু বিশ্বাসকে আমরা অভিনয় দেখেছি, বিভিন্ন স্টেজ পারফরমেন্স করতে দেখেছি, তারপরে বিভিন্ন শোরুম উদ্বোধন করতে দেখেছি। তবে এবার চিত্রনায়িকা অপু বিশ্বাসকে আসলে উপস্থাপিকা হয়ে হাজির হতে দেখছি। তো এটি নিয়ে আসলে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।